নমস্কার, আমি বিপ্লব ব্যানার্জি। বর্তমানে আমরা আছি ঝাঁটি পাহাড়ি স্টেশনে। আজ এমন একজন শিল্পীর সাথে আপনাদের পরিচয় করাবো যে আপনারা তার সম্বন্ধে জেনে বা তার কাজ দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। উনি একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। সেই ব্যক্তির কাজ দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। চলুন যাওয়া যাক সেই গ্রামে। সেই গ্রাম হলো বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত শিমুলপিড়া গ্রামে। চলুন যাওয়া যাক। নমস্কার দাদা। আমি ইন্দ্রবিল থেকে আসছি দাদা, বিপ্লব ব্যানার্জি। আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, তো আপনার কাছে এসেছিলাম যদি আপনি কিছু তথ্য দিতেন আপনার এই কাজের ব্যাপারে। আমার খুব ভালো লাগলো, আপনারা এত কষ্ট করে এত দূর থেকে এসেছেন। আপনাদের ইউটিউব চ্যানেল আছে, এর মাধ্যমে মানুষ প্রচার পায়, এটা খুব ভালো জিনিস। আপনারা এসেছেন, এটা আমি খুব আনন্দিত হলাম। আর আমি এই ধরনের কাজ করি, এই শিল্পের কাজ করি। আমার নাম হিরালাল কর্মকার, আমার বাড়ি শিমুলবেড়িয়া, থানা ছাতনা, জেলা বাঁকুড়া। আপনারা এসেছেন, বলুন আপনাদের জন্য আমি কি জানাতে পারি, কি দেখাতে পারি। আপনার এই সব কাজ মোটামুটি আপনি কত সাল থেকে শুরু করেছেন? দেখুন, কাজটা শুরু করা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ আমাদের এই শিল্পটা বংশানুক্রমে, তবে পরিবর্তিত হয়েছে। হয়তো আমার ঠাকুরদার আমলে যে হয়তো মাটির কাজ ছিল, আমার বাবার আমলে যে ধরনের কাজ ছিল, সেই কাজকে আমি হয়তো একটু আলাদা জায়গায় পরিবর্তন করেছি। হয়তো সেই মাটি বাদ দিয়ে পাথর খোদাই, কাঠ খোদাই, এই বিভিন্ন খোদাই মাধ্যমে, যেমন এমনকি নখের ওপরেও আমি দুর্গা প্রতিমা করার চেষ্টা করেছি বা করেছি। বেলের খোলা, নারকেল খোলা, বিভিন্ন মাধ্যমে খোদাই শিল্প মানে আমি করার, ভাস্কর্য শিল্পের দিকে আমার কাজ। বলছিলাম আপনার যদি একটু গুরুদেবের নাম বলতে পারেন, আপনি কার কাছ থেকে কাজ শিখেছেন? আমার গুরুদেব বলতে আমাদের যেহেতু এটা বংশানুক্রম, আমার ঠাকুরদা প্রথম গুরুদেব আমার, তারপর আমার এক কাকা আছেন, আমার বাবাও এক ধরনের শিল্পী ছিলেন। হয়তো ভাস্কর্য শিল্প না, কিন্তু শিল্পের মধ্যে তিনিও বিভিন্ন, তিনি যে কাজই করতেন সেটার মধ্যে শিল্পের ছোঁয়া থাকতো। আমাদের এই জিনিসটা শিল্প বলতে হয়তো আমি কিছু এই দেবদেবী মূর্তি আর্ট ফিগার এগেছি, কিন্তু একটা ধারাবাহিকতা আছে আমাদের শিল্পের মধ্যে। আরও একটা বলি, এই কাজের আমি পাথরের কাজের যেমন আমি প্রথম ট্রেনিং পাই শুশুনিয়ার সহদেব কর্মকার। এরপরে আমার বাঁকুড়ায় বেশ কিছু আমার গুরুদেব আছেন, কলকাতায় আছেন। এই বিভিন্ন গুরুজনের সান্নিধ্যে আমি শিখি। আপনি যে পুরস্কার পান, সেই পুরস্কার মানে কোন কাজের উপর পুরস্কার পান, যদি একটু কাজগুলো আপনি দেখাতেন। আমি প্রথম রাজ্য পুরস্কার পাই 1979 সালে। সেটা ছিল একটা পাথরের লক্ষ্যযোগ্য, আমি দেখাচ্ছিলাম। আর তারপর বিভিন্ন মাধ্যমে করেছি, অত আমার এখানে রাজ্য পুরস্কার অনেকবার পেয়েছি, কখন কত সাল হতো আমার খেয়াল নেই। আর জাতীয় পুরস্কার পাই আমি 1995 সালে। পুরস্কারটা 1993-এর, কিন্তু সেটা আমার হাতে আসে 1995 সালে। সেই সময় মহামান্য রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার হাতে আমি রাষ্ট্রপতি পুরস্কার কখন পেয়েছেন বা কতবার পেয়েছেন বা কার কার কাছে বা কোন কোন জায়গায় আপনি পেয়েছেন সেইটা, বা কোন ভিত্তি নিয়ে পেয়েছেন? মানে ব্যাপার হচ্ছে যে কোন মূর্তিটা করার পরে হয়তো আপনি পেয়েছেন, সেই কথাটা যদি আপনি মূর্তিগুলো দেখাতেন সেটা ভালো হতো। আমি জাতীয় পুরস্কার বা রাষ্ট্রপতি পুরস্কার পাই 1995 সালে মহামান্য রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার হাত থেকে।
সেটা 93 সালের পুরস্কার। আমি 95 সালে আমার হাতে আসা পুরস্কৃত। আর তারপর আমি কলামণি উপাধি পাই 1996 সালে। আর 2019 সালে পাই আমি সিটি রানীর হাত থেকে এক্সেলেন্সি অ্যাওয়ার্ড। আর প্রথম রাজ্য পুরস্কার আমি পাই সেই সময় কুটির শিল্পমন্ত্রী চিত্তব্রত মজুমদারের হাত থেকে, সম্ভবত 1979 সালে প্রথম আমি রাজ্য পুরস্কার পাই। এইভাবে চলে, অনেকবারই রাজ্য পুরস্কার পাই, বিভিন্ন মাধ্যমে কাজ করি, এইভাবেই চলে আর কি। আচ্ছা, আপনি বলছিলাম যে মূর্তিগুলো করার পরে আপনি যে পুরস্কারগুলো পেয়েছেন সেগুলো যদি একটু দেখাতেন। সব জিনিস তো আমার কাছে নেই, যেটুকু আছে, যেসব আছে ছবি আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এটা এই জিনিসটাতে আমি প্রথম রাজ্য পুরস্কার পাই। সেই সময় কুটির শিল্প মন্ত্রী ছিলেন চিত্তব্রত মজুমদার, রাজ্য পুরস্কার। এটা আমি দেখানোর চেষ্টা করেছি। এটা শুষ্নিয়া পাথরের উপর দক্ষযজ্ঞ, যেটা আমাদের শাস্ত্রীয় অভিজ্ঞতায় যেটুকু আমি এই ছবি সম্বন্ধে যেটুকু আমি স্মরণ করি বা বুঝতে পারি এই ছবিটা কী ধরনের, সেই তারই অনুকরণে আমি এটা করার চেষ্টা করেছিলাম, দক্ষযজ্ঞ। এখানে যেরকম দেখানোর যোগ্য করেছি, আমি দক্ষ রাজা যজ্ঞে বসেছেন, ওনার যজ্ঞ পন্ন করার জন্য যে সমস্ত এই সমস্ত নষ্ট করা হয়েছিল এবং শিবের মাধ্যমে যেটাকে রক্ষা করা হয়েছিল, এই সমস্ত সিন আমি সেই সময়, তখন আমার বয়স হয়তো 16-17 বছর বয়স, সেই বয়সেই আমি করার চেষ্টা করেছিলাম। এটা ছিল একটা মনসা মূর্তি। এটা কাঠের উপর তৈরি, 4 ফুট উচ্চতার হবে। এটা আমার কাছে নেই বর্তমানে, এটা আমার কাছে নেই। এটা আমি সেই সময় এটা আমার দেওয়া হয়েছে রাঁচির জিপি শাহ বলে একজন ফিল্ম প্রডিউসারের বাড়িতে এটা আছে বর্তমানে। 5 ফুটের ওপর। হ্যাঁ, এইটা একটা অন্য স্টাইলের উপর বানানো। আমরা যে তথাকথিত যে দুর্গা দেখি আমাদের, সেই ধরনের নয়, একটা অন্য ধরনের করার আমি চেষ্টা করেছিলাম এই জিনিসটা। এর চারদিকেই কাজ ছিল সমান, সামনে পিছনে সব দিকে। সেই সময় এটা আমি এক্সিবিশনে যাই, কলকাতার এক্সিবিশন, সেখানে হস্তশিল্প এক্সিবিশনে এটা ওই সময় কলকাতার এক বিশিষ্ট শিল্পপতির বাড়িতে এটা চলে যায়। এটা উনি নেন, আগ্রহ করে এটা নিয়ে যান। এটা আমার জাতীয় পুরস্কারের যে প্রতিযোগিতার যে বক্সটা, এর মধ্যে মূর্তিটা আছে, এটা দিল্লিতে পৌঁছানোর পর এই যে এটা স্টিকারটা দেওয়া হয় ওখানে সাজানোর সময়, সেই স্টিকারটা এটা 1993 সালে। হ্যাঁ, 1993 সালে। আচ্ছা, এটাতে কি মূর্তি আছে? এটাতে মূর্তি আছে ওই বিশ্বরূপ, আমাদের মহাভারতের যে বর্ণিত যে বিশ্বরূপের যে ছবি দেওয়া হয়, বলা হয়, সেই বিশ্বরূপ। খুব ক্ষুদ্র। এটা ওই 1 টাকা কয়েনের সাইজের মধ্যে আমি এটা করার চেষ্টা করেছি। এটা পাথরটা বলতে, এই পাথরটা হলো ওই যে আগেকার দিনে যে পুজোর জন্য যে ব্যবহৃত হতো, যে লাল পাথরের যে মুগা পাথর, তার একটা টুকরো। আরেকটা কাজ আছে, ওই রাবণের সীতাহরণ। হ্যাঁ, সেটাও পাথরের উপর বানানো, ছোট কাজের উপরও। দেখাই আপনাদের। থেকে ছোট আছে।
মানে আপনার আতস কাজ ছাড়া ঠিক মতন দেখা যাবে না, তাই তো? জাতীয় পুরস্কারের জন্য যে মানপত্র দেওয়া হয় এটাকে তাম্রফলক বলে। এটা সেই তাম্রফলক যেটা আমি মহামান্য রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার হাত থেকে গ্রহণ করি। এটা সামনে এইটা থাকে আর পিছনের দিকে এইভাবে এটা। ওয়েট কতটা আছে এটা ঠিক জানি না, তা অনুমান 4-5 কিলো হবে হয়তো।